اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জনপদ পাগলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের নিহায়ত কাবিল এহতারাম জনাবে সদরে জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় আর সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনাদের মতো একদল মর্দে মুজাহিদদের রহমতি বরকতি এই শামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মহান রবের দরবারে কালিমাত শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিনই মাহফিল, এই আনন্দ ঘন মুহূর্তে ঈদানন্দ বাগাবাগি করার একটা সুযোগ তৈরি হলো। খুশি না আপনারা? সবাই খুশি? একটু হাসি নিয়ে তো বলবেন খুশি যে। আমি তো চেহারার দিকে তাকিয়ে মনে হয় না আপনারা খুশি আছেন। সবাই খুশি? হাতটা তুলেন দেখি কারা খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করুন। তা আপনারা আমাদেরকে যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন না, আমাদের তো মনে হয় না মুখ দিয়ে যা বলছেন বাস্তবে যে তাই। জানি না আপনাদের এই দিকের সিস্টেম কি এরকমই যে মাহফিল এভাবে ফাঁক জায়গা করে রাখে? এরকমই রাখে? আল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সামনে সকল আমরা দেখি না, একটু আপনাদেরকে একটু কাছে বিড়েন। যদি এরা আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিত তো আমরাই চলে আসতাম আপনাদের কাছে, কিন্তু আমরা তো বন্দী, এখানে সামনে যেতে পারবো না। তো যাদের সুযোগ আছে আপনারাই আসেন। মাশাআল্লাহ, ওই এখনো উঠলেন না যে যারা বসছেন, যে যেভাবে বসছেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, আমিন। মাশাআল্লাহ, একটা সৌন্দর্য তো থাকার দরকার। আপনারা এত কষ্ট করে আসলেন, ঈদের পরের দিনই অত্যন্ত ভাব গাম্ভীর্যতাপূর্ণ পরিবেশে আপনারা রহমতি বরকতি শামিয়ান নিচে জড়ো হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যারা এই মাহফিলের আয়োজন করে তারা এটাই চান যেন আমাদের শ্রোতারা, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের সমবয়সী যারা আছে তারা যেন আসে, সুন্দর করে বসে। এজন্যই তো সুন্দর একটা শামিয়ানা টাঙ্গানো হয়েছে, ঠিক না বেটি? মেরে মোহতরম হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে সুদের ভয়াবহতা। এখন দেখেন আলোচ্য বিষয়টাও তিতা তিতা, বুঝেন না আপনারা? একটা আছে না মিঠা মিঠা আলোচনা, এই পুরোটা আলোচ্য বিষয়ই তিতা আলোচনা। আলোচ্য বিষয় কি জানো? সুদের ভয়াবহতা। এখন আপনাদের সমর্থন নেওয়া দরকার। এখানে কি কথা হয় কেন?
সুদের ভয়াবহতা, আসলে তো সুদের মধ্যে শুধু ভয়াবহতাই আছে। সুদের মধ্যে কোনো শান্তি নেই, সফলতা নেই, সার্থকতা নেই। সুদের মধ্যে যা আছে নিছক ভয়াবহতা। সে বিষয়গুলো আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। আপনাদের ধৈর্য কুলাবে তো? সবার মাশাআল্লাহ হিম্মত আছে, শক্তি আছে, মনের বল আছে। আল্লাহ তৌফিক দান করুন। এই বিষয়গুলো কেন আলোচনা হওয়া দরকার? আপনার অনেক মানুষ সুদের আলোচনা শুনলে বড় কষ্ট হয়, কেউ রাগান্বিত হয়, কেউ ক্রোধান্বিত হয়। পর্দার আলোচনা শুনলে অনেক মায়েরা বিরাট বাজন হয়। গান বাজনার কুফল নিয়ে আলোচনা হলে অনেক যুবকদের মন ভরে না। কথা কোন ঠিক না? কিন্তু বাস্তবতা হলো এই বিষয়গুলোর আলোচনার প্রয়োজন আছে কিনা বলেন আপনারা? সুদের আলোচনার প্রয়োজন কেন? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম না হালাল, বলেন আপনারা কি ফতোয়া দিবেন? সবাই একমত? এই ফতোয়ার উপর একমত তো সবাই? সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম না হালাল? হারাম। এবার বলেন হারামের মধ্যে সুফল না কুফল? কুফল। আর হালালের মধ্যে সুফল। হালালের মধ্যে কি সুফল, হারামের মধ্যে কি কুফল, জেনারেলি সাধারণভাবে এই বিষয়টা যদি আমরা কিছু আলোচনা করি, এরপরে কোট করি সুদের ভয়াবহতা সম্পর্কে আমরা যদি আলোচনা করি, মোটামুটি বিষয়টা আমাদের বুঝে আসবে। সুদের সামাজিক এবং শাস্ত্রীয় পরিভাষায় সুদ কাকে বলে এর একটা নিরপেক্ষ বিশ্লেষণ অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আল্লাহ যেন আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে কথাগুলো বলা ও শোনার তৌফিক দান করেন। আমিন। নবীজি বলেন কোন মানুষ যদি হালাল খায় তবে তার জন্য আল্লাহ কি উপকার রেখেছেন? নবীজি বলেন মান আকালাল হালালা 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবা। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, 40 দিন মানে চিল্লাপ সম পরিমাণ যদি কেউ হালাল খেতে পারে, অভ্যস্ত হয়ে যায়। কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত কোনো আমল করে নাই, এটা তার জন্য যেন একটা চিল্লা হয়ে গেল। আর একটা চিল্লা মানে মানুষের অভ্যস্ত হয়ে যাওয়া। নবীজি বলেন মান আকালাল হালালা 40 ইয়াওমান, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেয়ে নেই, আল্লাহ তার জন্য কি পুরস্কার রেখেছেন? নবীজি বলেন নাওয়ারাল্লাহু কলবা, মহান আল্লাহ পাক তার অন্তরটাকে আলোকিত করে দেন। জোরে বলে অন্তর আলোকিত হয়ে যাও। এই পৃথিবীর মধ্যে মানুষের নিয়ন্ত্রণ যার কাছে, সেই জিনিস হচ্ছে মানুষের দিল। মানুষের পুরা বডির নিয়ন্ত্রণ তার দিলের উপর। মানুষের দিল যাপনে, মানুষের মন যাপনে, মানুষের শরীর কিন্তু তাই করে। কথা বলে ঠিক না? আল্লাহ নবীজি বলেন সাহাবীরা আমার, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ নবীজি বলেন শুনে রাখো, প্রত্যেকটি মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। হাদিসের পূর্বের অংশটাও শোনার দরকার। রাসূল বলেন সাহাবীরা আমার, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন। নবীজি বলেন নিশ্চয় হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত জিনিসকে হারাম করেছেন সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, যত বিষয়কে আল্লাহ হালাল ঘোষণা করেছেন সুস্পষ্টভাবে হালাল ঘোষণা করেছেন। আল্লাহর নবীজি বলেন ওয়া বাইনাকুমা মুশতাবিহাত, নবীজি বলেন সুস্পষ্ট হালাল এবং সুস্পষ্ট হারামের মধ্যখানে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত।
নবীজি বলেন ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। আল্লাহর নবীজি বলেন শুধু শুধু হারাম থেকে বেঁচে যাওয়ার নাম দিনদারি নয়। নবীজি বলেন কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যেন তার ইজ্জত বাঁচালো, তার সম্মান বাঁচাইলো, ওই লোকটা যেন তার দিনদারি বাঁচাইলো। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়গুলোর মধ্যে পতিত হয়ে যায়, সন্দেহযুক্ত বিষয়গুলোর জালের মধ্যে যদি ফেসে যায়, আল্লাহর রাসূল বলেন ওয়াকা ফিল হারাম, তার শেষ পরিণতি গুলো ওই লোকের মাধ্যমে হারাম কাজ সংগঠিত হয়ে যাবে। ঠিক না? যেই লোক সন্দেহযুক্ত বিষয়গুলো করতে করতে অভ্যস্ত হয়ে যায়, ওই লোকের মাধ্যমে হারাম কাজগুলো সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন কারাইন ইয়ারা হাওলাল হিমা। আল্লাহর হাবিব বলেন উদাহরণ দিয়ে বুঝাইলেন ওই রাখালের মতো, যে রাখাল তার গরু এবং ছাগল উটগুলো কোন মানুষের সংরক্ষিত এলাকার আশেপাশে নিয়ে রাখার জন্য গেল, চড়ানোর জন্য গেল, ঘাস খাওয়ানোর জন্য গেল। মনে করেন একজন মানুষ জমিনে দান লাগায় রাখছে, এর চতুর্দিকে উন্মুক্ত জমিন আছে, উন্মুক্ত জায়গা আছে, যে জায়গার মধ্যে ঘাস আছে। এবার কোন মানুষ যদি এই সংরক্ষিত দান লাগানো জমিন, যে দানের চতুর্দিকে বেড়া আছে, সেই বেড়া দেওয়া দানের জমিনের চতুর্পার্শ্বে যে উন্মুক্ত জমিন আছে, ওই জমিনের মধ্যে যদি কেউ গরু এবং ছাগল বা উট বা মহিষ ছড়ায়, তাহলে বলেন না কোন গরু বা উট বা মহিষ ওই সংরক্ষিত দানের জমিনে মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে যারা পতিত হয়ে যায়, সেই লোকের উদাহরণ ওই রাখালের মতো, যে রাখাল একটা সংরক্ষিত জমিনের পাশে তার ছাগলগুলো ছড়ানোর জন্য যায়। আল্লাহ রাসূল বলেন ইউশিকু আইয়ুয়াকিহু, সম্ভাবনা আছে ওই লোকটা ওই জমিনের দানের মধ্যে তার গরু চলে যেতে পারে। নবীজি বলেন শুনে রাখো সাহাবীরা আমার, যে লোকটা সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয়ে যায়, ওই লোকের মাধ্যমে হারাম কাজ করা সম্ভব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন শুনে রাখো আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর নবীজি বলেন শুনে রাখো প্রত্যেক রাজা বাদশাহীর সংরক্ষিত এলাকা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আপনার নবী আমার নবী বলেন শুনে রাখো আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর সংরক্ষিত জমিন হচ্ছে, আল্লাহর সংরক্ষিত বিষয় হচ্ছে যে সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক মানুষকে বারণ করেছেন, যেগুলো হারাম করেছেন, সেই বিষয়গুলো সেই জিনিসগুলোই হচ্ছে আল্লাহর নিষিদ্ধ এলাকা। এখানে প্রবেশ করতে পারবা না, এর মানে হলো বাদশা যে এলাকায় কাউকে প্রবেশ করতে দেয় না, নয়নসি লেখা আছে, প্রবেশাধিক প্রবেশ নিষিদ্ধ লেখা আছে, এই জায়গায় যদি কেউ প্রবেশ করতে চায় তবে যথাযথ কর্তৃপক্ষ এই লোকটার প্রবেশের কারণে তাকে শাস্তির আওতায় নিয়ে যাওয়া হয়। আল্লাহর রাসূল বলেন আল্লাহ যে সমস্ত বিষয় থেকে মানুষকে বারণ করেছেন, যে সমস্ত বিষয়গুলো হারাম করেছেন, ওই বিষয়গুলোর মধ্যে যদি কেউ পতিত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন শুনে রাখো ওই মানুষটাকেও আল্লাহ তাআলার শাস্তির আওতাভুক্ত হতে হবে। নাউযুবিল্লাহ। এইবার নবীজি বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি বলেন শুনে রাখো মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
ওই গোশতের টুকরা যদি সঠিক পথে পরিচালিত হয় তবে তার পুরাটা বডি কিন্তু সঠিক পথে পরিচালিত হবে। আর ওই গোশতের টুকরার মধ্যে যদি পছন্দ যায়, নবীজি বলেন তবে তার পুরাটা শরীরের মধ্যে পছন্দ হবে। সাহাবীরা প্রশ্ন করার আগে নবীজি পরিষ্কার করে দিলেন ওই গোশতের টুকরার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরার নাম হচ্ছে মানুষের দিল। সুবহানাল্লাহ। দিল বুঝেন না আপনারা? দিল মানে হৃদয়, মানুষের অন্তর। এই অন্তরটা হচ্ছে সেই গোশতের টুকরা। এই অন্তর যদি ভালো হয়, সুন্দর হয়, অন্তর যদি স্বচ্ছ হয়, ফ্রেশ হয়, তার পুরোটা বডি আল্লাহর পথে পরিচালিত হবে, ঠিক না? আর যদি অন্তরে বেশকম থাকে তবে এই মানুষ সঠিক পথে চলবে, এটার কোনো রাস্তা নাই, এটার কোনো সুযোগও নাই। এজন্য এই মানুষের দিল মানুষের শরীরের জন্য রাজধানী। আল্লাহর বান্দা কত সুন্দর করে বলেছেন, সালহাতু সঙ্গে বহুদি দিল খারাস আজ মোরা এক জামানে খাকে বাস। আল্লাহর বান্দা বলেন কি হয়ে গেল আমার? সালহাতু সঙ্গে বহুদি দিল খারাস। আল্লাহর বান্দা বলেন আল্লাহর জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে তো জমিনের মধ্যে ঘাস উৎপাদিত হয়। গত কয়েকদিন আগে বৃষ্টি শুরু হলো, যে জমিনের মধ্যে ঘাস ছিল না সেই জমিনের মধ্যে ঘাস উৎপাদিত হয়েছে, নতুন করে ঘাস গজাইছে। কিন্তু আল্লাহর বান্দা বলেন কি হয়ে গেল? কতদিন থেকে বৃষ্টি হয়, ফসল তো ধরে না, ফল তো ধরে না, ঘাসও উৎপাদিত হয় না, উদ্ভিদ জন্মায় না। আল্লাহর বান্দা জবাব দিলেন কেমনে জন্মাবে, কেমনে জন্মাবে? বছর বছর বৃষ্টি হয়, জমিনের মধ্যে তো ফসল হয়, কিন্তু পাথরের মধ্যে সারা বছর বৃষ্টি হলেও পাথরের মধ্যে কোনো সবুজ গাছ উৎপাদিত হয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দার জন্য বলেন এর আল্লাহর ওয়ালি দরবাহারা কি সুমদ সর সবজে সাম আজ মোরা। আল্লাহর বান্দা বলেন তুমি মনে রাখো, যদি তুমি এই দুনিয়াতে কিছু দিতে চাও, দুনিয়ার মানুষকে কিছু দিতে চাও, আল্লাহর বান্দা বলেন তুমি মাটির মতো হয়ে যাও, খাক সুতা গুলবরু রঙ রং, মাটি হয়ে যাও। দেখবা মাটির থেকে যত রঙের ফসল হয়, যত রঙের ফল হয়, তুমি মাটির মতো হয়ে দেখো না, আল্লাহ তাআলা তোমার মধ্যে এত সুন্দর সুন্দর গুণের সমাহার ঘটায়া দিবেন, সারা পৃথিবীর মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে, ঠিক কিনা? কিন্তু পাথর দিলের মানুষ যদি হও তবে তোমার মাধ্যমে সমাজের কেউ উপকৃত হবে না। নবীজি বলছেন যদি কোনো মানুষ হালাল খায় তার প্রথম লাভটা হচ্ছে নব্বরাল্লাহু কালবা, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহর হাবিব বলেন যে মানুষ 40 দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে যাবে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জবানটা জ্ঞান বিজ্ঞান হিকমত ইলম মারিফতের ঝর্ণা দ্বারা বানায় দিবেন। নদী দিয়ে ঝর্ণা দিয়ে যেমন ভাবে পানি প্রবাহিত হয়, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষের অন্তরটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার জবান থেকে ইলম মারিফতের কথা বের করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিলা الناس بوايقه دخل الجنة। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি আমার সুন্নতের উপর আমল করনেওয়ালা হয়ে যায়, কোন মানুষ যদি এমন ভাবে জীবন যাপন করে যে সমাজের মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে, তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার ব্রেনের মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার বুদ্ধি বিবেকের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার সম্পদের কারণে ক্ষমতার অপব্যবহার করে অথবা ইলমের কারণে কোন মানুষকে কষ্ট দিল না, আল্লাহর নবীজি বলছেন ওয়াকানা তাইয়্যিবা, এবং সে হালাল খাইতে যদি অভ্যস্ত হয়ে যায়, রাসূল বলেন দাখালাল জান্নাহ, মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
হালালের 3 নম্বর প্রভাব। 4th নম্বর প্রভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনার আগে এই হাদিসের একটা প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপটটা তুলে ধরার দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝেন তো আপনারা? মাশাআল্লাহ, খুশি তো আপনারা? আনন্দের সাথে বসছেন তো? আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি নিজে বর্ণনা করছেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল কোরআনে মাজিদের একখানা আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলছেন নবীরা, আল্লাহ বলছেন ঈমানদারেরা, আল্লাহ বলছেন এখানে লোক সকল, তোমরা আল্লাহর জমিনের পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। আল্লাহর বান্দা নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে উপস্থিত ছিলেন। উনি দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, আমি যেই দোয়া করি সেই দোয়া যেন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ছিলেন তো হযরত শেখ বালিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হযরত নূরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হযরত হোসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যেই দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করে নিতেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ইয়া সাদ, আমি তোমার জন্য দোয়া করি, তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলাম। আমি তোমার জন্য দোয়া করলাম আর তুমি এমন পজিশনে পৌঁছে গেলে, এর মাধ্যমে শুধু তোমার লাভ হলো, তোমার উপকার হলো, তুমি ফায়দামন্দ হলে, তুমি উপকৃত হলে, কিন্তু আমার অন্য কোন উম্মত এর মাধ্যমে তো উপকৃত হবে না। আমার সকল উম্মতের জন্য উন্মুক্ত করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, সাদ রে, আমি তোমাকে একটা আমলের কথা বলে দিচ্ছি, তুমি যদি আমল করো, তুমি এমন পজিশনে পৌঁছে যাবে, তোমার পরবর্তী আর কেউ যদি আমল করে তারাও এই পজিশনে পৌঁছে যাবে। নবীজি বলেন, আতিবে মাতআমান তাকুন মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার খাদ্য হালাল বানায় নাও, হালাল খাদ্য খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যাও। নবীজি বলেন, যে দোয়া করবা প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এরপর নবীজি বলছেন হারামের কুফল কি, ওয়া ইন্নাল আবদা লা ইয়াযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি মা ইতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢোকায়, কথা বুঝেন তো? কয় লুকমা? লুকমা বুঝেননি আপনারা? আপনাদের স্থানীয় ভাষায় কি বলে? শিখে যাই আমি কমপক্ষে আপনাদের এটা এক লঙ্কা। আচ্ছা, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। রাসূল বলেন, আমার কথা নয়, আপনাদের রাসূলের কথা, আপনাদের নবীজির কথা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এক লুকমা হারাম খাবার তার পেটের ভিতরে ঢোকায়, রাসূল বলছেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? ডর লাগলে না বলবেন? আরে ভয় লাগলে না বলবে। নাউজুবিল্লাহ কি এটা কোনো ট্র্যাডিশন না, এটা একটা দোয়া। নাউজুবিল্লাহর অর্থ কি হুজুর? আমি ওদের কাছে জানি না আমরা যে নাউজুবিল্লাহ কি অর্থ, নাউজুবিল্লাহর অর্থ আমরা যে বলি না, কেন বলি না? বুঝলে না বলতাম। নাউজুবিল্লাহ মানে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, মানে আল্লাহ যেন এমন গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ, এটা দোয়া।
এখন বলেন, বলবেন নি? বলেন, জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, কোন মানুষ যদি তার কলবে, তার ভিতরে, তার পেটের ভিতরে এক লোকমা হারাম ঢোকায়, নবীজি বলেন 40 দিন পর্যন্ত তার কোন আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। এখন মনে করেন কোন মানুষ যদি সুদের মাধ্যমে উপার্জিত টাকার মাধ্যমে বাজার থেকে একটা মাছ কিনে নিল, এক বস্তা চাউল কিনে নিল, কয়েক কেজি ডাউল কিনে নিল, কয়েক কেজি চানা কিনে নিল, আর ওই ব্যক্তি ওই মাছের থেকে এক টুকরা মাছ অথবা একটু ডাল অথবা একটু চাল যদি খায়, নবীজির কথা মতো 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হবে। জুড়ে বলেন। এখন মনে করেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি রমজানের আগে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা না করুক, কোন মানুষ যদি অজ্ঞতাবশত, কোন মানুষ যদি মনের অজান্তে, কোন মানুষ যদি না বুঝে না শুনে রমজানের পূর্ব মুহূর্তে যদি এক লুকমা হারাম খেয়ে নিতে পারেন, তবে তো রমজান আর কয়দিনের 30 দিনের রোজা, 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন আগে যদি কেউ এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায় নেয়, তবে তার রোজা, তার তারাবি, তার ইফতার, তার সাহরি, তার নামাজ, তার তাহাজ্জুদ সব কবুল হয়ে গেল তো। হ্যাঁ, নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। এরপর নবীজি বলেন, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। হাদিসে এসেছে, এই জন্য বলে দিচ্ছি আমরা পরকালীন শাস্তি কেমন হবে আমরা আরো বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা, কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অথবা হারাম পন্থায় উপার্জিত সম্পদের মাধ্যমে তার শরীরের গোশত যদি বাড়ে, নবীজি বলেন ওই শরীরের গোশতের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ। এই শরীরের গোশতের জন্য কোন আগুন উপযোগী? জাহান্নামের আগুন এই শরীরের গোশতের জন্য সবচেয়ে উপযোগী। কেন? বলে এই শরীর জাহান্নামের জন্য বেশি উপযোগী। গোশত বেড়েছে হারামের মাধ্যমে, সুদের মাধ্যমে। আসুন, সুদ কাকে বলে শাস্ত্রীয় ভাষায় না বলে আমরা মোটামুটি একটা উদাহরণের মাধ্যমে সুদটা বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, আমাদের সমাজে অনেক ধরনের সুদ আছে, তবে 2 ধরনের সুদ বেশি প্রসিদ্ধ। একটা সুদ হচ্ছে যেটা কর্জের মাধ্যমে, ঋণের মাধ্যমে সুদ হয়, এটা এক ধরনের সুদ, মহাজনের সুদ থাকে বলে। আর আরেক ধরনের সুদ আছে, যে সুদটা আমাদের সমাজে কমার্শিয়াল সুদ নামে পরিচিত। এই ধরনের সুদ সমাজে আসেনি, আছে কিনা এটা বোঝার জন্য আরেকটু সামনে যেতে হবে। এখন আসেন, সুদ হয় কেমনে, কর্জের মাধ্যমে কিভাবে সুদ হয়, সেই বিষয়টা মাত্র কয়েক মিনিটের ভিতরে আমরা আলোচনা করি। এর সাথে একটা বিষয় এখানে আমরা যুক্ত করব, যে ঋণ দিলে, কর্জ দিলে কি পরিমাণ লাভ হয়, এই ব্যাপারটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থায় যখন ঋণ দেন কোন মানুষ, এই সমাজের সর্বে সর্বা নয়, সমাজের ধনী গরিব সব মানুষই কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো ধাপে, কোনো না কোনো পরিস্থিতিতে অন্য মানুষের মুখাপেক্ষী হন। আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে এভাবেই সমাজটাকে রেখেছেন, যাতে করে সমাজের সব মানুষ সওয়াবের অংশীদার হয়। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের প্রয়োজন পুরা করতে সহযোগিতা করে, আল্লাহর হাবিব বলেন, তুমি তার প্রয়োজন পুরা করবা, আল্লাহ তোমার প্রয়োজনটা পুরা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم رأيت, আল্লাহর হাবিব বলেন
আমি দেখলাম, কখন দেখলাম? লাইলাতান উসরিয়া বি, যে রাত্রে আমি মেরাজে গেলাম, সেই মেরাজের রজনীতে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাতে কি দেখেছেন তার বিশুদ্ধ বর্ণনা দিয়েছেন, জাহান্নামে কি দেখেছেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। আমি ওই দিকে যাব না, শুধু ওই কথাটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। রাসূল বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাত যখন দেখলাম, আমাকে যখন জান্নাত দেখানো হলো, রাসূল বলেন আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাহাবীরা আমার, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করার সময় আমি লক্ষ্য করে দেখেছি জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের দরজাগুলো কত বড়, জান্নাতের দরজাগুলো কত বড়। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা মিসরাইন মিন মাসারিল জান্নাত 40 মা। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মিসরাইন মিন মাসারিল জান্নাত। নবীজি বলেন জান্নাতের বিশাল বিশাল দরজাগুলো কত বড় হবে। নবীজি বলেন জান্নাতের দরজাগুলো 2 পাটের দরজা হবে, 2 পাটের মধ্যখানে কি পরিমাণ ব্যবধান থাকবে। নবীজি বলেন 40 বছর কোন মানুষ যদি চলাফেরা করে, 40 বছর পর্যন্ত কোন মানুষ যদি দৌড়াতে থাকে, হাঁটতে থাকে, ওই লোকটা যত দূর যেতে পারবে, জান্নাতের দরজা 2টা পাটের মধ্যখানে এই পরিমাণ দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন আমি সেই জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি সাদকা দেয় তবে 10 নেকি দান করা হয়। ওয়া ইন্নাল কারযা বি8 আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, ঋণ দিতে পারে, হে ধনী ভাইরা আমার, বাবারা আমার, নবীজি বলেন ওয়া ইন্নাল কারযা বি8 আল্লাহর কোন বাংলা বান্দি যদি ঋণ দিতে পারেন, সুদবিহীন যদি ঋণ দিতে পারেন, কোন বেনিফিট না নিয়ে ঋণ দিতে পারেন, কোন মুনাফা না নিয়ে যদি ঋণ দিতে পারেন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা 18টা নেকি দান করে দিবেন। কতটা নেকি? জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন, ও জিবরিল আমিন, এখানে তো আমার মনে একটা সংশয় জাগে, প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, ঋণ দিলে তো এটা ফেরত আনা যায়, কিন্তু কেউ যদি সদকা দেয় এটা তো কখনোই আর ফেরত আনা যায় না, নাকি? না যায় না। ঋণ দিলে তো ফেরত আনা যায়। আচ্ছা, সময় মতো ফেরত আসুক বা দেরিতে আসুক, একটা সময় বা পুরোটা আসুক বা না আসুক, একটা অংশ তো ফেরত আনা যায়। কথা বলে ঠিক না? আর পুরোটাও তো আসে, কিন্তু খরচ দেওয়ার পরে তো ফেরত আসে। ঋণ আপনার যদি কেউ সদকা করে, দান করে, তো দান করার পরে তো ফেরত আনা যায় না। তবে তো নিয়ম মতো সদকার মধ্যে সব বেশি হবে, ঋণের মধ্যে কম হবে। কিন্তু আমরা দেখছি নবীজি বলছেন না, সদকার চাইতে কোনটাই বেশি? ঋণের মধ্যে বেশি। আল্লাহর হাবিব বলেন মা বারুল কারযি ইয়া জিবরিল। আল্লাহর হাবিব বলেন জিবরিল আমিন, ঋণের মধ্যে সওয়াব বেশি, করজের মধ্যে সওয়াব বেশি, সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব বেশি, কারণ কি? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাহর নবীজি গো, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা আমি বুঝেছি, কিন্তু সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব কেন বেশি রাখা হয়েছে জানেননি? আবু নবীজি, এই পৃথিবীর মধ্যে অনেক অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যে ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নাই এমন মানুষকেও কিন্তু সদকা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কেন যাকে সদকা দেওয়া হচ্ছে ওই লোকটা শিক্ষিত গরিব, এলাকার মধ্যে একজন প্রসিদ্ধ মিসকিন মানুষ, এই জন্য তাকে দেওয়া হচ্ছে। অথচ যখন দেওয়া হচ্ছে এই মুহূর্তে তার প্রয়োজন নাও হতে পারে, এরপরেও কিন্তু তাকে সদকা দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি ঋণ চায়, ওই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন, এই জন্যই কিন্তু ঋণ চাচ্ছে, এই জন্যই কিন্তু খরচ চাচ্ছে। আল্লাহর হাবিবকে জিবরিল বলেন, ও
অগণবীজি এই পৃথিবীর মধ্যে একজন ঋণদাতা আরেকজন মানুষকে এই মুহূর্তে যার প্রয়োজন, তাৎক্ষণিক তার প্রয়োজন, ওই প্রয়োজনটা সে পূরণ করতে সহযোগিতা করলো, কোনো বেনিফিট নিল না, কোনো মুনাফা নিল না, কোনো লাভ নিল না, তার জমানো টাকা পয়সার মাধ্যমে অন্য কাউকে সহযোগিতা করলো। এজন্য বোনাস হিসাবে আল্লাহ পাক তার আমলনামায় 18টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আর দুর্ভাগ্যবশত আমাদের সমাজ ব্যবস্থায় সুদ হয় ঋণের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কম। কেমনে হয়? যে যখন কেউ কারো কাছ থেকে ঋণ আনতে যায়, তখন যার কাছ থেকে ঋণ আনবে ওই ব্যক্তি শর্ত দেয়, আমি ঋণ দিতে পারবো একটা শর্তে, কখন ফেরত দিবেন তা উল্লেখ করে, উল্লেখ করার পরে বলে আমাকে এত টাকা সাথে করে দিতে হবে। আর ওই দেওয়াটাকে শুদ্ধ ভাষায় তো সুদ বলে, কিন্তু গ্রাম্য ভাষায় লাভ বলে। আপনাদের দেশে কি বলে আমি জানি না। লাভই কয়, সুদও বলে, এটা আছেও। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তাহলে এখন এটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। মনে কর এখন ঋণের মধ্যে কি লাভ বুঝছেন তো না? বুঝেন নাই কি লাভ? ঋণ দিলে সৎকার থেকে বেশি নাকি কোন জায়গায়? ঋণে। আল্লাহর হাবিবার হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি ঋণ দিন, যত টাকা আপনি ঋণ দিবেন, যতদিন মেয়াদের জন্য ঋণ দিবেন, নবীজি বলছেন, মনে করেন 1000 টাকা আপনি সদকা আপনি ঋণ দিলেন, 1 মাস মেয়াদে। কত মাস? নবীজি বলছেন এই 1 মাসের প্রতিটা দিন আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ দিবেন। অনেক মানুষ যেই টাইমের জন্য ঋণ নেই ওই টাইমে পরিশোধ করতে পারে না, সময় বর্ধিত করতে হয়। আল্লাহ জানায় দিলেন, ধনীরা যদি ওই লোকটা গরিব হয়, সত্যি যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, ফানাযিরাতুন ইলা মাইসারা, তবে তাকে ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করার পর্যন্ত তাকে তুমি সময় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এবার যে আপনি সময়টুকু দিবেন, সময় বাড়ায়া দিলেন, আপনার কি লাভ? আল্লাহর হাবিব বলেন, এতদিন পর্যন্ত 1000 টাকা সদকা করার সওয়াব দেওয়া হয়েছিল, যত দিন সময় বাড়ায়া দিবেন ওই দিনগুলোতে আল্লাহ তাআলা 2000 সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। মানে ডাবল সদকা করার সব আল্লাহ আপনারা আমলনামায় দিবেন। আচ্ছা, এখন আসেন আর ওই ঋণের মাধ্যমে সুদ হয়। যেমন 1000 টাকা কেউ ঋণ নিল আর একজন ঋণ দিল, যে ঋণ আনছে স্পষ্ট করেছে আমি তোমাকে প্রত্যেক মাসে 200 টাকা করে সুদ দিব। যে ব্যক্তি ঋণ দিচ্ছে সেও স্পষ্ট করেছে তোমাকে প্রতি মাসে 200 টাকা করে সুদ দিতে হবে। বলেন আছে কি নাই? আছে। এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। আল্লাহর হাবিব বলেন, এই যে সুদ আছে, এই সুদ এমন সুদ যে সুদ চক্র হারে বাড়ে, দিন দিন বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কেমন ভাবে বাড়ে? মনে করেন সুদখোর প্রতি মাসে 200 নিবি, 1000 ঋণ দিল, প্রতি মাসে কত? এর মানে আপনি 1 মাস পরে যদি আদায় করতে পারেন 1000 দিবেন, সাথে লাভ দিবেন 200। যদি এই মাসে পারেন না, কোনো অসুবিধা নাই, পরের মাসে দিন, তবে দিতে হবে আরো কত? 200। কত হয়েছে এখন? 400। যদি 2 নম্বর মাসে পারো না, 3 নম্বর মাসে পরিশোধ করবেন, সাথে দিবেন আরো কত? 200। কত হয়েছে এখন? 600। যদি 3 নম্বর মাসে পারো না, 4 নম্বর মাসে দিবেন, সাথে দিবেন আরো কত? কত হয়েছে? যদি 4 নম্বর মাসে পারো না, 5 নম্বর মাসে পরিশোধ করবা, সাথে দিবা আরো কত? কত হয়েছে? এখন কি হয়েছে? ওইটাকে কি বলে আপনাদের দেশে? ঋণ ছিল কত, সুদ হয়েছে কত? এটার নাম সমান সমান। এটার নাম কি? সমান সমান। ঠিক আছে তো? এবার সুদখোর যারা, এদের এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যখন লাভ মূল পুঁজির সমান হয়ে যাবে, একটা কথার কথা আর কি, তখন ওই লাভটাকেও মূল পুঁজির সাথে যুক্ত করা হবে। এখন মূল পুঁজি ছিল 200, 1000,
মাসের সুদ ছিল কত? এখন মূল পুঁজি কত? 5 মাস পরে মূল পুঁজি কত? এখন আপনারা কোন সুদ দিত কত? বিচার ইনসাফ আছে? আরে ইনসাফ আছে তো, আছে কত কিন্তু কইছেন 400 দিব। 1000 তো ছিল মূল সুদ আপনার ঋণ, 1000 ঋণী মাসিক সুদ 200। এবার যখন লাভ আরো 1000 মূল পুঁজির সাথে যুক্ত হয়ে গেল, এবার মূল পুঁজি হইল 2000। তবে 2000-এ সুদ কত হইতো? 600। বুঝে রেখেন, 5 নম্বর মাসে পারলেন না, আপনি 6 মাসের মধ্যে দিবেন। আপনাকে দিতে হবে কত? আরো 400 দিবেন। যদি পারেন না 6 নম্বর মাসে, 7 নম্বর মাসে দিবেন, আরো দিবেন কত? 400। যদি পারেন না 7 নম্বর মাসে, 8 নম্বর মাসে দিবেন, আরো 400 দিবেন, 1200। যদি পারেন না 8 নম্বর মাসে, 9 নম্বর মাসে দিবেন, বাড়বে আরো কত? 1600। যদি 9 নম্বর মাসেও পারেন না 10 নম্বর মাসে দিবেন আরো কত? কত হইছে? 2000 হইছে। এবার বলেন, ঋণ ছিল 1000, প্রথম 5 মাসে সুদ হলো 1000, এরপরে 5 মাসে সুদ হলো আরো। এবার এই 4000 10 মাসের মধ্যে 4000 টাকা হয়ে গেল। 1000 হলো ঋণ, আর বাকি 3000 হলো সুদ। ঠিক কিনা? বুঝছেন তো? এবার আল্লাহর কোরআনের একটা আয়াত শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। আল্লাহ বলে ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আজকে এই ফুল ঐতিহ্যবাহী ফুলপুরের পাগলার মধ্যে যারা জমা হয়েছে, আমরা কি ভাই? ইমানদার। আলহামদুলিল্লাহ বলুন, আমরা কি? আল্লাহ আপনাকে ডাকছেন। আমার বাড়িতে আপনার বাড়িতে যে মা বোনেরা আছেন, তাদেরকে আল্লাহ ডাকছেন, সকল ইমানদারদেরকে আল্লাহ ডাকছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার বন্ধু আমার, আপনি ব্যবসায়ী মানুষ নাকি আপনি মজদুর মানুষ, নাকি আপনি শ্রমিক মানুষ, নাকি আপনি কৃষিজীবী মানুষ, নাকি আপনি ড্রাইভার, নাকি আপনি প্রবাসী, নাকি আপনি দোকানদার, নাকি আপনি মাকানদার, নাকি আপনি ইজারাদার, আল্লাহ তা দেখেন নাই। আল্লাহ শুধু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ইমানদারেরা লা তাকুলুর রিবা, সুদ খেও না। সুদ তো কম হারাম, বেশি হারাম, কিন্তু সুদের সর্বনিম্ন একটা উদাহরণ রাসূল আল্লাহ দিচ্ছেন। সুদের সবচেয়ে নিকৃষ্টতম একটা বিষয় হচ্ছে এমন সুদটা চক্রহারে বাড়ে, মানে সময় যায়, যত যায় তত সুদ বাড়ে, যত যায় তত সুদ বাড়ে, বাড়তে কেমন হয়? আল্লাহ বলছেন না, কখনো ডাবল হয়ে যায়, কখনো 2 ডাবল, কখনো 3 ডাবল, কখনো 4 ডাবল, 5 ডাবল পর্যন্ত হয়ে যায়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম, মাত্র 10 মাসের মাথায় সুদ হয়ে গেছে কমপক্ষে 2 ডাবল দ্বিগুণ। ঠিক না? কত গুণ হয়েছে? 4000 না 3000 তো সুদ। 3000 কি সুদ? তাহলে এখন বলেন 10 মাসে 1000-এর তুলনায় 3000 কত গুণ? কমপক্ষে তো 3 গুণ, আর না হয় 2 গুণ তো বলবেনি। এত গুণ সব বেড়ে গেল, চক্রহারে বাড়তে এতটুকু বাড়লো। এটাকে বলা হয় সর্বনিকৃষ্টতম সুদ। আর বিষয়টা এরকমই বাড়ে। এখন এটার সর্বশেষ পরিণতি কি? অনিবার্য পরিণতি হলো সুদ বাড়তে কিছু মানুষের যে মা এত দুর্বল হয়ে পড়ে, ওই মানুষটা সুদের যাত্রা করে পিষ্ট হয়, সুদের ঝাপা করে পিষ্ট হতে সুদের কারণে এই পরিমাণ সুদ তার উপর বর্তায়, এই পরিমাণ ঋণের বোঝা তার মাথার উপর বড় হয়। শেষ পর্যন্ত ওই লোক যখন দেখে তার সহায় সম্পত্তি, তার যে জায়গা অস্থাবর সম্পত্তি আছে, সবগুলো বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না, সুদ পরিশোধ হবে না। শেষ পর্যন্ত এই লোকটা আত্মহত্যার পথ বেছে নেয়।
আসেনি সমাজে? অনেক ব্যবসায়ীরা আছে যাদের কাছে ব্যাংক সরাসরি আসে লোন দেওয়ার জন্য। আছে না? সরাসরি আসে লোন দেওয়ার জন্য। সে বিষয়ে সময় হলে কথা হবে, কথাগুলো অনেক লম্বা। এখন আসছেন সুদের একটা প্রকার আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি যে সুদ, ঋণের মাধ্যমে সুদ বাড়ে, যেটা আমরা এতক্ষণে বুঝতে পারলাম। আসেন এর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যুক্ত করি। কথাটা হলো ঋণের মাধ্যমে যে সুদ হয়, এখানে শুধু সুদখোর যারা, এদের দায়িত্ব আছেই, এদের সাথে সাথে ঋণ গ্রহীতা যারা, এদের দায়ও আছে। নাই? এদের দায় নাই? নবীজি বলেন, ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কাদাউদ দুজুন, ঋণ পরিশোধ করবেন, এই অধ্যায় এই ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআন আদাল্লাহু আন ওয়া মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। নবীজি বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অন্যের সম্পদ যখন গ্রহণ করে, তার নিয়ত হলো সে পরিশোধ করবে না। আল্লাহর হাবিব বলেন, অন্যের সম্পদ নষ্ট করার জন্য আপনি নিয়ত করলেন, নবীজি বলেন তুমি তাকে নষ্ট করো নাই, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এই সমাজে কিছু মানুষ আছে দোকান বাকি খায়, এর পরের সপ্তাহে এই দোকানের ভাস দিয়ে যায় না। আরে আছে না? এই লোকটা যে এখানে বাকি করলো, উদ্দেশ্য হলো মাইরা খাইব। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন, তুমি মনে রেখো। কিন্তু যদি তুমি ঋণ গ্রহণ করার সময় তোমার দোকানে বাকি যখন তুমি করবে, তখন দাঁত যখন আনবে, ওই সময় তোমার নিয়ত ছিল তুমি পরিশোধ করবে। আল্লাহর হাবিব বলেন, আদাল্লাহু আন, তুমি যদি পারো না, তোমার নিয়তের কারণে মহান আল্লাহ তোমাকে পরিশোধ করতে সহযোগিতা করবেন। আর রাস্তা কম, কে সহযোগিতা করবে? বুখারী শরীফের বর্ণনা। একটা ঘটনা বলবো, ছোট, খুব লম্বা না, খুব সংক্ষেপেই বলবো আমি একটা ঘটনা। যে কেউ যদি ঋণ পরিশোধ করার নিয়ত করে, আল্লাহ যে তাকে সহযোগিতা করেন। ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় এই হাদিস খানা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে একজন ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী মানুষ, মানুষকে ঋণ দিত, মানুষ তার কাছ থেকে ঋণ গ্রহণ করার জন্য যেত, ঋণ গ্রহণ করত। এখন আর ওই সমাজে একজন মানুষ ছিল, বড় সৎ মানুষ, হঠাৎ করে বিপদগ্রস্ত হলেন, তার কিছু নগদ টাকার দরকার, প্রায় 1000 দিনার। আর 1000 দিনারের মানি এক্সচেঞ্জে যদি আমরা কারেন্সি মুদ্রা বিনিময় করি, তাহলে বর্তমান দুনিয়ার হিসাব করলে প্রায় কয়েক কোটি টাকা। এত বিশাল পরিমাণ টাকা ঋণ আনার জন্য আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে। প্রয়োজন পড়লে তো করতেই হবে। এখন ঋণ দেওয়ার মতো মানুষ এই অঞ্চলে নাই। লোকটা যেতে যেতে মধ্যখানে একটা নদী আছে, নদী পার হয়ে ওই পারের যে প্রসিদ্ধ মানুষ যিনি ঋণ দেন, ওই লোকের কাছে গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে বললেন যে, আমি একজন বিপদগ্রস্ত মানুষ, আমি এসেছি আপনার কাছ থেকে ঋণ নিব। জিজ্ঞাসা করলেন কি পরিমাণ? বলছেন 1000 দিনার। এমন ফিগার বলেছেন চোখ কপালে উঠে যাওয়ার মতো। এত বিশাল পরিমাণ, বিশাল অঙ্কের একটা ঋণ। এই লোকটা এত সৎ ছিলেন, এত সজ্জন ছিলেন, এত হৃদয়বান ছিলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ভাই তুমি যে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করছো, সাক্ষী থাকবেন কে? সুবহানাল্লাহ বলেন। এখানে কি বুঝলাম আমরা? ঋণ দেওয়ার সময় কি রাখা? সাক্ষী রাখা, লিখেও রাখা। আমরা অনেকে একটা করি আর একটা করি না। আল্লাহর বান্দা বললেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছ থেকে ঋণ গ্রহণ করার জন্য এসেছি। ঋণ গ্রহণ করার যত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কেমন হবে তা তো জানি না। সাক্ষী কাকে মানব?
আমাকে তো কেউ চেনে না, জানে না। এই দুনিয়াতে আমি কাকে সাক্ষী মানবো? আল্লাহর বান্দা বলেন, সাক্ষী না মানলে তো হবে না, কাউকে না কাউকে তো সাক্ষী মানতে হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আপনি যদি আমার কথার সঙ্গে একমত হন, তবে আমি একটা প্রস্তাব দিচ্ছি। আপনার আমার এই লেনদেনের মধ্যখানে আমি আমার মহান আল্লাহকে সাক্ষী মেনে নিলাম। আল্লাহর বান্দা বললেন, দেখেন দুনিয়ার আইন আদালতে, দুনিয়ার কোর্টে, দুনিয়ার কোন মহাকামায় এই সাক্ষী কিন্তু চলে না। আল্লাহ তো সবার উপরে। কিন্তু ওই সজ্জন মানুষ, হৃদয়বান মানুষ বললেন, ঠিক আছে, তুমি যখন প্রস্তাব দিয়েছো আল্লাহ সাক্ষী হবেন, আমি মেনে নিলাম। মহান আল্লাহ তাআলাই সাক্ষী থাকবেন। সুবহানাল্লাহ। এইবার ইন্দাদা ব্যক্তি বললেন, আল্লাহর গুলি, সাক্ষী তো আল্লাহ হয়ে গেলেন। এইবার বলেন, আপনি ঋণ নিবেন এই পরিমাণ 1000 দিনার আপনি ঋণ নিবেন। যদি আপনি সময় মতো পরিশোধ করতে পারেন না, কার হায়াতের দৌড় কি পরিমাণ কেউ জানি না, কার হায়াত কি পরিমাণ থাকবে, কি পরিমাণ বাঁচবেন আপনিও জানেন না, আমিও জানি না। এবার বলেন, যদি আপনি মারা যান, অথবা যদি আপনি যেই মেয়াদে নেবেন ওই মেয়াদে যদি আদায় করতে আপনি অপারগ হয়ে যান, তবে আপনার পক্ষ থেকে আদায় করবেন কি? জামিনদারকে হবেন, কফিলকে হবেন, জিম্মাদারকে হবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি হোক, এই ঋণ এই লেনদেনের মধ্যখানে কে সাক্ষী হবেন? সাক্ষী তালাশ করে ব্যাপারে আমি যখন কোনো মানুষ এমন পেলাম না যে সাক্ষী হবেন, তবে বলেন না এই ব্যাপারটাতে সাক্ষী ছাড়া জামিনদার হবেন, কফিল হবেন, জিম্মাদার হবেন, এমন মানুষ আমি কোথায় বা খুঁজে পাবো? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে সবিনয়ে যার নাম পেশ করতে চাই। ইতিপূর্বে আমি সাক্ষী হিসাবে জানলাম, প্রস্তাব করেছি, মহান আল্লাহ তাআলা সাক্ষী হবেন। আমি এইবার আপনার সামনে প্রস্তাব করছি, আমি আমার আল্লাহকেই জামিনদার মেনে নিলাম। আল্লাহ জামিনদার, আল্লাহ আদায় করবেন আমার পক্ষ থেকে। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে যাও, আল্লাহ জামিনদার। সুবহানাল্লাহ। কোন দিন দিবেন? বলে তারিখ নির্ধারিত, আলামিহা, একটা নির্ধারিত তারিখে ঋণ পরিশোধ করবেন। এই মর্মে একটা চুক্তিপত্র হলো, নির্ধারিত তারিখে ওই লোকটা, ঋণ গ্রহীত ব্যক্তি, ঋণ পরিশোধ করার জন্য 1000 দিনারের ব্যবস্থা করে উনি আসছেন, ঋণ পরিশোধ করবেন। মধ্যখানে নদী আছে, মনে আছে না? নদীর পারে আইসে আটকা পড়ছেন, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পারে দাঁড়ানো, অপেক্ষা করছেন, খোঁজাখুঁজি করছেন, নদী পার হবেন। কোনো না কোনোভাবে একটা নৌযানের ব্যবস্থা যদি হয়ে যায়, একটা নৌকার ব্যবস্থা যদি হয়ে যায়, একটা লঞ্চের ব্যবস্থা যদি হয়ে যায়, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আল্লাহর বান্দা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছেন, আর ওদিকে ঋণ দাতা ব্যক্তি ঋণ পরিশোধ করা, ঋণ উসুল করার জন্য উনি এসেছেন নদীর পারে। আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, আর মনে মনে ভাবেন, আরে লোকটা করলো কি, লোকটা করলো কি? আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জামিনদার মানলো, আল্লাহর নাম নিয়ে লোকটা আমার সাথে ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো। এই লোকটা এত বড় গাদ্দার হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আল্লাহর বান্দা ওইদিকে ভাবছে, আর এদিকে উনি ভাবছেন। আল্লাহর বান্দা শেষমেশ চিন্তা করলো, কি আর করা যায়? আল্লাহর বান্দা দেখে নদীর উপর দিয়ে পানি দিয়ে ভেসে ভেসে একটা টুকরা আসছে, গাছের টুকরা। আল্লাহর বান্দা ওই গাছের টুকরা আটকালো, আর গাছের টুকরাটা আটকায়া আল্লাহর বান্দা গাছের ভিতরে, টুকরার ভিতরে একটা ছিদ্র করলো, আর একটা ছিদ্র কইরা আল্লাহর বান্দা 1000 দিনারের থলিটা ওই গাছের টুকরার ভিতরে ঢুকায়া দিল, আর একটা চিরকুট কাগজ লিখে দিল। কাগজটা হলো, ও আল্লাহর ওলি, আমি অমুক অমুক দিন আপনার কাছ থেকে 1000 দিনার আমি ঋণ এনেছিলাম, আর ওই 1000 দিনার ঋণ পরিশোধ করার জন্য আজকে আমি নদীর পারে এসেছিলাম, কিন্তু ঋণ পরিশোধ করব, আমি যে আপনার কাছে আসব, আমি নৌযান পাই নাই, আমি নৌকা পাই নাই, আমি কিচ্ছুই পাই নাই। এজন্য আমি ওই 1000 দিনার ওই গাছের টুকরার ভিতরে ঢুকাইয়া দিলাম। যদি আপনি পেয়ে যান
তাহলে ধারণা করিয়েন যেই আল্লাহকে আমি ঋণ পরিশোধ করার জন্য জামিনদার হিসাবে সাব্যস্ত করেছিলাম, যেই আল্লাহকে আমি ঋণ পরিশোধের জন্য জামিনদার মেনেছিলাম, সেই মহান আল্লাহ আমি না, সেই আল্লাহ আপনার কাছে আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিয়েছেন। নবীজি বলছেন, কেউ যদি ঋণ পরিশোধের পাক্কা নিয়ত রাখে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ নিজের পক্ষ থেকে করে দিবেন। আল্লাহ সুযোগ করে দিবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাহলে সুদের একটা প্রকারের কথা গেল, সুদের একটা কুফলের আলোচনা আমরা করলাম। সুদের আরেকটা কুফল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এমন একটা বিষয় যে বিষয় আল্লাহ